সো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো আমাদের হাতে একটি কিপ্যাড ফোন দেখতে পাচ্ছ। ভিউয়ার্স, এটা উইনস্টারের একটি কিপ্যাড ফোন। এই ফোনটির যে প্রবলেম ভিউয়ার্স, আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। এই ফোনটির যে প্রবলেম, আমাদের চার্জিং পোর্টটি ড্যামেজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি তোমাকে ভালোভাবে ক্লিয়ারকে দেখানোর চেষ্টা করছি। আমাদের যে ফোনের চার্জিং পোর্টটি আছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তো আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমাদের চার্জিং পোর্টটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তো আজকে ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো যে আমরা কিভাবে এই ফোনের চার্জিং পোর্টটি রিপ্লেস করবো। এবার দেখতে পাচ্ছ ভিউয়ার্স, চার্জিং পোর্টটি সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গেছে। ভিতরটা দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি এটা টুইজারের সাহায্যে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমাদের ভিতরটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে গেছে। তো এটি কিভাবে আজকে আমরা রিপ্লেস করবো আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভিউয়ার্স, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। সো ভিউয়ার্স, এটি রিপ্লেস করার জন্য সর্বপ্রথম আমাদের ফোনটি সম্পূর্ণভাবে ডিসেম্বলি করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি ফোনটি সম্পূর্ণভাবে ডিসেম্বলি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমরা ফোনটি সম্পূর্ণভাবে খুলে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি খুবই হেল্পফুল, তোমরা ভিডিওটি সম্পর্কে দেখতে থাকো। আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখে দেবো যে কীভাবে আমরা এই চার্জিং পোর্টটি রিপ্লেস করবো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমাদের ফোনটি রিমুভ করা হয়ে গেছে। এখন ভিউয়ার্স, আমি মাদারবোর্ডটি এখান থেকে বের করে নেবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি মাদারবোর্ডটি বের করে নিচ্ছি। এবার ভিউয়ার্স, প্রথম যেটা করতে হবে, আমাদের মাদারবোর্ডটি রিমুভ করে নেওয়ার পরে আমাদের পোর্টটি দেখতে পাচ্ছ ভিউয়ার্স, পোর্টের যে কন্ডিশন পুরো ভেঙে গেছে এবং চার্জিং পোর্টের উপরে আমাদের মাইক্রোফোন আছে। তো দেখছো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম যেটা করবো, আমাদের মাইক্রোফোনটি এখান থেকে রিমুভ করে নিতে হবে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, তার আগে আমাদের একটা কাজ করতে হবে, ফোনের এটি ক্লিন করে নিতে হবে। তো আমি এখানে ভিউয়ার্স সর্বপ্রথম মাইক্রোফোনটি রিমুভ করে নিচ্ছি। তারপরে আমাদের যেটা করতে হবে, চার্জিং পোর্টটি ক্লিন করে নিতে হবে। ময়লা আছে যেহেতু, আমাদের যে পরিষ্কার করে তারপরে আমরা চার্জিং পোর্টটি উঠাবো। তো দেখতে হচ্ছে ভিউয়ার্স, আমি তোমাকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এবং ভিউয়ার্স, আমাদের যে কিপ্যাডের যে পাতাটি আছে, এই পাতাটা কিন্তু উঠাই দিতে হবে। সে বেশ আমি কিপ্যাডের পাতাটি হালকা উঁচু করে রাখতেছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, কিপ্যাডের পাতাটি আমি এখানে উঁচু করে রাখলাম। এবার ভিউয়ার্স, আমাদের যেটা করতে হবে, হেড দিয়ে আমাদের চার্জিং পোর্টটি রিমুভ করতে হবে। হট এয়ার করে হেড দিয়ে আমার চার্জিং পোর্টটি রিমুভ করবো। তো সর্বপ্রথম ভিউয়ার্স, আমরা যেটা করতে হবে, আমাদের পেস্ট দিতে হবে। একটু সোল্ডারিং যে পেস্ট আছে, সেই পেস্টটি আমি একটু দিয়ে নেবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি এখানে সোল্ডারিং পেস্টটি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, একটু পেস্ট লাগাই নিতে হবে। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, পেস্টটি আমি এখানে দিয়ে নিলাম। এবার ভিউয়ার্স, আমি এখানে হটগানের সাহায্যে আমি চার্জিং পোর্টটি উঠাবো। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি এখানে হটগানের সাহায্যে চার্জিং পোর্টটি উঠাচ্ছি। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, চার্জিং পোর্টটি রিমুভ হয়ে গেছে। এখন এটা একটু ক্লিন করতে হবে ভিউয়ার্স। তো আমি এখানে ক্লিন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, পরিষ্কার করে তোমাকে দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমাদের চার্জিং পোর্টের রিমুভ হয়ে গেছে এবং আমাদের ক্লিন হয়ে গেছে। এবার নতুন একটি চার্জিং পোর্ট আমরা এখানে ইনসার্ট করব। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি এখানে একটা নতুন চার্জিং পোর্ট নিয়ে এসেছি। নতুন চার্জিং পোর্ট নেওয়ার আগে বেশ আমাদের যেটা করতে হবে, মাল্টিমিটার থেকে আগে আমাদের সাপ্লাইটা চেক করে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ মাল্টিমিটার আমরা কন্টিনিউটি মোডে রাখলাম। কন্টিনিউটি মোডে রেখে বেশ আমাদের সাপ্লাইকে চেক করতে হবে যে প্লাস মাইনাস যে সাপ্লাইটা আছে সেটা ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছ আমি এখানে সাপ্লাইটি চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এখানে আমাদের গ্রাউন্ড শো করছে এবং ভিউয়ার্স, এবার আমরা পজিটিভ লাইনটি দেখবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, পজিটিভ লাইনটা আমাদের ঠিক আছে। তো ভিউয়ার্স, এবার আমরা এখানে চার্জিং পোর্টটি ইনসার্ট করবো। তো নতুন একটি চার্জিং পোর্ট নিলাম। নতুন একটি চার্জিং পোর্ট নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, নতুন চার্জিং পোর্টটির রাং ঝালাই করে নিতে হবে একটু। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি এখানে নতুন চার্জিং পোর্টটি ঝালাই করে নিচ্ছি। ঝালাই করার পর ভিউয়ার্স, আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ঝালাই করার পরে বেশ আমি এখানে চার্জিং পোর্টটি এখানে ইনসার্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ আমাদের চার্জিং পোর্টে ইনসার্ট হয়ে গেছে। আমাদের চার্জিং পোর্টটা আমরা এখানে ইনসার্ট করে ফেলেছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স,
খুব সহজে কিন্তু আমরা চার্জিং পোর্টটা এখানে ইনসার্ট করে নিলাম। এবার ভিউয়ার্স আমাদের যেটা করতে হবে, আমরা একটু সোল্ডারিং আয়রন দিয়ে সাহায্যে ভালোভাবে ঝালাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে ভালোভাবে ঝালাই করে নিচ্ছি। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমি এখানে ঝালাই করে নেওয়ার পর আমরা এখানে চেক করব মাল্টিমিটার থেকে যে আমাদের সম্পূর্ণ ভোল্টেজ আসছে কিনা, চার্জ নেওয়ার জন্য যে ভোল্টেজটি প্রয়োজন। তো এখানে আমি একটি চার্জার ইনসার্ট করে নেব। চার্জার ইনসার্ট করে নেবে মাল্টিমিটার 20 ভোল্ট ডিসিতে রাখবো। এবার ভিউয়ার্স আমি একটা চার্জার ইনসার্ট করছি। চার্জার ইনসার্ট করার পর আমরা দেখব যে আমাদের চার্জ নেওয়ার জন্য যে ভোল্টেজটি দরকার সেই ভোল্টেজটি আসছে কিনা ব্যাটারি কানেক্টরে। তো দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমি এখানে মাল্টিমিটারতে ভোল্টেজ মাপার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি ভিউয়ার্স এখানে কিন্তু কোনো ভোল্টেজ আসতেছে না। তো ভিউয়ার্স আমরা এখানে চার্জিং পোর্টটি একটু ভালো করে ইনসার্ট করে দেখব। দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমি এখানে চার্জিং পোর্টটা একবার খুলে একটু ভালো করে ইনসার্ট করব। ভালো করে ইনসার্ট করে দেখবো ভিউয়ার্স যে আমাদের ভোল্টেজটা আসে কিনা। তো দেখতে পাচ্ছি ভিউয়ার্স এখানে আমাদের প্রপারলি কিন্তু ভোল্টেজ আসছে। আমাদের মাল্টিমিটারের ব্যাটারিটি ডাউন বলে আমাদের ভোল্টেজটি রিডিং আপ ডাউন করতেছে। তো আমাদের ভোল্টেজ যথেষ্ট ভোল্টেজ আসতেছে চার্জ হওয়ার জন্য। তো এখন ভিউয়ার্স আমরা ফোনটি আবার মাইক্রোফোন লাগাই নেব। এখানে মাইক্রোফোনটি আমরা এখানে ইনসার্ট করে নিচ্ছি। তারপর ভিউয়ার্স আমরা চার্জে দিয়ে দেখবো যে ফোনটি চার্জ নেয় কিনা। তো দেখতে হচ্ছে ভিউয়ার্স এখানে মাইক্রোফোনটি ইনসার্ট করে নিচ্ছি। ভিউয়ার্স মাইক্রোফোন ইনসার্ট করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে কিবোর্ডের যে বাদামগুলো আছে এগুলো একটু ক্লিন করে পরিষ্কার করে দিতে হবে। তো দেখতে হচ্ছে ভিউয়ার্স আমি এখানে ক্লিন করে পরিষ্কার করে দিচ্ছি। আমরা ভিউয়ার্স অবশ্যই কাজ করার পূর্বে এইগুলো ছোটো ছোটো দিক আমাদের খেয়াল রাখতে হবে। মাইক্রোফোনের আমাদের কিবোর্ডের যে লাইনগুলো আছে সেগুলো অবশ্যই ক্লিন করে দেবো। এবার ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমি এখানে ক্যাসিংয়ে ফিটিং করে নিচ্ছি ফোনটি। ফিটিং করে নেওয়ার পর ভিউয়ার্স আমাদের এবার চেক করবো যে আমাদের ফোনটি যে চার্জ হচ্ছে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমি এখানে পুরো ক্যাসিংটি ফিটিং করে নিচ্ছি। এবার ভিউয়ার্স দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমি ব্যাটারি ইনসার্ট করে দেখবো যে আমাদের ফোনে চার্জ হচ্ছে কিনা। তো ব্যাটারিটি ইনসার্ট করলাম এবং চার্জিং লাগাচ্ছি চার্জিং কেবলটি। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু কোনো প্রকার চার্জিং ইন্ডিকেটর শো করছে না। তো আমরা এখন ব্যাটারি চেক দেবো যে ব্যাটারিতে কত পরিমাণ ভোল্টেজ আছে। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমি মাল্টিমিটার দিয়ে এখন ব্যাটারি চেক দেবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমার 20 ভোল্ট ডিসিতে সেট করেছি এবং ভিউয়ার্স মাল্টিমিটারে যখন ব্যাটারি চেক করছি ব্যাটারিতে কিন্তু কোনো প্রকার ভোল্টেজ নাই। তো ভিউয়ার্স আমরা একটু ব্যাটারিতে এখন একটু ভোল্ট তুলে নেব। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমি এখানে একটু ব্যাটারিতে ভোল্ট তুলে নিচ্ছি। ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে আমি একটু ভোল্ট দিয়ে নিচ্ছি ব্যাটারিতে, যেহেতু ব্যাটারিতে কোনো প্রকার ভোল্ট ছিল না। তো এবার ভিউয়ার্স ব্যাটারি মাপবো। এবার ঠিক আছে, এবার ভিউয়ার্স আমি চার্জিং পোর্টটি ইনসার্ট করবো। দেখতে পাচ্ছি ভিউয়ার্স এবার কিন্তু আমাদের ফোনে চার্জ শো করছে। তো দেখলে কত সহজে কিন্তু আমরা চার্জিং পোর্টটি রিপ্লেস করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবা। আর ভিডিওর সঙ্গে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ, বাই।